মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই মেয়েটাকে বাঁচাবি কারণ ও তোকে বাঁচিয়েছে। যে প্রাণ দেয় তার ঋণ কখনো ভুলতে নেই রে। বেশি জোরে চালালেই ওরা বুঝে যাবে, আমাকে দেখেও ফেলবে। আমায় খুব সাবধানে অষ্টমীর কাছে পৌঁছতে হবে। শোন, এমন ভাবে আওয়াজ করবি চলে রে যাতে মিটার কান অব্দি পৌঁছায়। চল কিসের শব্দ হলো দেখি তো একবার। বস বস বস। চল তাড়াতাড়ি কর, বের কর। বাট 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 বাট। বাইরে তো লোকজন বসে আছে। এত সহজে অষ্টমী ভয় পায় না। কি আপনারা কারা এখানে কি করছেন? বাবা, আমাদের জায়গাতে আমাদের জিজ্ঞেস করছেন? আপনি কে? এটা আমাদের জায়গা। না না, আপনাদের জায়গা মানে? এখানে আমরা রোজ বসে তাস খেলি। এই ঘরটা তো ফাঁকা ছিল, কেউ তো এখানে থাকে না। আপনি কোথা থেকে এখানে ঢুকলেন? সে কৈফিয়ত আমি আপনাদেরকে দেবো কেন? আর এই বাড়িতে কখনো কেউ থাকতো না মানে কেউ থাকবে না তার তো কোনো মানে নেই, তাই না? আপনারা এখানে চেঁচামেচি করবেন না, চলে যান। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে? আমরা প্রতিদিন যেমন তাস খেলি আজও ঠিক তেমনই তাস খেলবো। শুরু কর শুরু কর। দেখুন, আপনাদেরকে ভালো কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান। আপনি এলাকায় নতুন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বেরিয়ে যান। এই জায়গাটা হারালে চলবে না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে। দেখুন, আপনারা এখানে থাকুন, আমার তাতে কোনো অসুবিধা নেই, তবে এই চিৎকার চেঁচামেচিটা করবেন না। হ্যাঁ, উত্তর না দিয়ে চলে গেলে হবে দিদিমণি। এতবার করে বললাম, আমার কথা শুনলেন না। আর কি হবে? কি করে বাঁচাবো ওনাকে? আপনাকে অনেকক্ষণ ধরে সত্যি কথা বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা আপনি বলেননি। এবার আমরা বলছি, আপনি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের নতুন দিদিমণি, তাই না? আপনাকে ঠাকুর এই গ্রাম ছাড়তে বলেছিল, তা আপনি ছাড়েননি। এখন এই গ্রাম ছাড়নি কেন? এবার কি হবে? এরাও তো আমায় চেনে। না না, ভয় পেলে চলবে না অষ্টমী, কিছু একটা করতেই হবে। কি হলো দিদিমণি, উত্তর দিন। দাঁড়া, কোথায় যাচ্ছে? আমার হাতটা ছাড়ুন। দেখুন, আমার হাতটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। হাতটা ছাড়ুন। করুন, চিৎকার করুন, কেউ আশপাশে আসবে না। চিৎকার করুন। আমাকে ছাড়ুন। কেন এরকম করছেন আমার সাথে? ছেড়ে দিন। বাঁচাও, 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 বাঁচাও। না, এখানে আমার থাকা ঠিক হবে না। প্লিজ ছেড়ে দিন। তাড়াতাড়ি মশালটা এনে আগুনটা লাগিয়ে দে। ঠাকুরের নির্দেশ বলে কথা। কি বললো? ঠাকুরের নির্দেশ মানে পুরুষোত্তম সিংহ বলেছেন আমাকে পুড়িয়ে মারতে? হাতে একদম সময় নেই, অষ্টমীকে বাঁচাতেই হবে। কিন্তু ওরা তো আমায় চেনে, আমি যদি ওদের সামনে যাই তাহলে
তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা করবে না, এটা করবে না, বাঁচাও! এই দাদা, বলছি এদিকটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে না। হ্যাঁ ঠিক আছে, বৌরানিমার বাৎসরিক পুজোর কীর্তন আছে, বাকি সবকিছু যেন ঠিকঠাক থাকে। তাড়াতাড়ি করো, হাত চালিয়ে করো। এদিকে দাও। ওনাদের জন্য আলাদা নিরামিষ রান্নার ব্যবস্থা করেছি। বলরাম, সন্ধ্যা, এগুলো মন্দিরে গিয়ে রাখতে হবে কিন্তু। যাও, তাড়াতাড়ি যাও, একে একে গিয়ে রাখো। কি যে করো না তো। বড় বৌমা, হ্যাঁ মা। আচ্ছা বড় বৌমা, তোমার ফুল লাগানো হলো? কতক্ষণ সময় লাগে? মা, আপনি তো জানেনই দিদিভাই একটু এরকমই। আমাকে বলুন আমি কি করতে হবে। করছো, আমি আছি, তুই কেন করবি? মা আমাকে দিন, আমি করছি। না, আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। তুই শুধু আমাকে বল, তুই ফাইনালি কবে আসছিস সুস্মিত? এটাই যেন হয়, মনে থাকে জানো। এখন রাখলাম, বাই। কি রে, কি বললো সুস্মিত? ওর পরীক্ষা কবে শেষ? এই তো বললা কিছুদিনের মধ্যেই ফাইনাল এক্সাম, তারপরে ও ফাইনালি এখানেই চলে আসবে। যাক বাবা, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এলে শান্তি। যা বলেছ। এই শোনো, কি হলো? এগুলো একটু দেখো তো, কোন গালিচাটা পাতবো? আরে সবকটাই সুন্দর, যে কোনো একটা পেতে দাও না। আচ্ছা বেশ। কথাগুলো কি মন্দিরে নিয়ে যাও, সময় নেই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সব কাজ করবে তুমি, আর নাম কিনবে অন্যজন। চুপ কর, কেউ শুনে ফেলবে। চুপ কর। দেখ, এরকম একটা শুভ দিনে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন মুখ গম্ভীর করে থাকলে ভালো লাগবে। ভালো মন্দে কি যায় আসে না। কি ব্যাপার, সব ঠিক আছে তো? তোমরা তৈরি? হ্যাঁ বাবা, আমাদের দিক থেকে আমরা তৈরি আছি। বৌরানী মায়ের বাৎসরিক কীর্তন অনুষ্ঠানে এবার মন্ত্রীমশাই নিজের মাকে নিয়ে এবং সপরিবারে আসছেন। বহুদিন ধরে ওনার খুবই ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু যোগ হয়ে উঠছিল না। তাই এবারে অনুষ্ঠানটা একটু বড় করে করা। দেখুন, ওনাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। এবারে প্রত্যেকে যেন একটু মার্জিত থাকে। আর দুর্জয়, তুমি মন্ত্রীমশাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে সব সময়, দেখবে ওনার যেন কোনো অসুবিধা না হয়। এই মন্ত্রীমশাই তোমার রাজনৈতিক পথ প্রশস্ত করতে সাহায্য করবেন। তোমার রাজনৈতিক উত্তরণের জন্য ওনাকে আমাদের হাতে রাখা খুব দরকার, বুঝতে পেরেছো? বেশ, আর রক্তিম, তুমি গিয়ে দেখো কীর্তনিয়ারা এলেন কিনা। দেখে না, পুরুষোত্তম ঠাকুর নিজের স্বার্থের বাইরে কোনো কিছু করেন। বাবা, বাবা ওনারা চলে এসেছেন। জয় মা ভবানী জয়, জয় ভবানী মায়ের জয়, জয় মা ভবানী মায়ের জয়, জয় ভবানী মায়ের জয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।